আসসালামু আলাইকুম। আসন্ন সেপ্টেম্বরে বাংলাদেশে খেলতে আসবে ভারত। এই নিউজটা বেশ কয়েকদিন থেকেই মিডিয়া পাড়ায় চলমান এবং ব্যাপারটা যে সত্যি তার একটা আ প্রমাণ কিংবা এই সিরিজ আয়োজন নিয়ে বিসিবি কতটা প্রস্তুত কিংবা কতটা আগ্রহী তারই একটা প্রমাণ মিলেছে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালের আ সরকারের কাছে দ্বারস্থ হওয়ার পর থেকে। তামিম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং ভারতের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেছেন বা সরকারের সহযোগিতা চেয়েছেন। দেখেন, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হলে একটু পিছনে যেতে হবে। বাংলাদেশ এবং আ স্পেশালি বিসিবি এবং বিসিসিআই এর সম্পর্কটা বেশ ভালো। কিন্তু লাস্ট যখন আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে বাদ দেওয়া হলো, তারপরে আসলে টানপোড়েনটা শুরু হয়। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি এবং এর পরবর্তীতে আসলে ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কটা বেশ তলানির দিকে গিয়েছে। নতুন প্রেসিডেন্ট তামিম ইকবাল বিসিবিতে আসার পর থেকে এই সম্পর্কটা আবারও আ জোড়া লাগানোর চেষ্টা তিনি করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। যদি বাংলাদেশ এই সিরিজটা আয়োজন করতে পারে, ভারত যদি বাংলাদেশে খেলতে আসে তাহলে এই সিরিজটা হয়তোবা আ বিরাট কোহলি এবং আ রোহিত শর্মার জন্য শেষ শেষবারের মতো বাংলাদেশে খেলা হতে পারে। যেহেতু ২ জনই ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে আছেন। তামিম ইকবাল খুব জোরালোভাবেই চেষ্টা করছেন যে আম এই সিরিজটা যেন বাংলাদেশের মাটিতে হয় এবং এই বিসিসিআই এবং বিসিবি মধ্যকার যে সম্পর্কটা সেটা আবারও উন্নীত হয় বা উন্নত হয় বা ভালো পর্যায়ে যায়। তামিমের সরকারের কাছে সহযোগিতা চাওয়ার পর একটা জিনিস জানা গেছে যে সরকার থেকে জানানো হয়েছে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসন্ন যে ভারত সফর রয়েছে, সেই ভারত সফরে ভারত আসলে প্রধানমন্ত্রীকে কতটা সহযোগিতা করছে কিংবা তার টোটাল সফরের উপর ভিত্তি করেই আসলে সামনের এই বাংলাদেশ-ভারত যে মধ্যকার যে সিরিজটা সেটা নির্ভর করছে। দেখেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক যতটা মানে খেলাধুলার মধ্যে রয়েছে তার থেকে বেশি এখন রাজনৈতিকভাবেও চলে গিয়েছে। এই অবস্থাটা আ শুরু হয়েছে মূলত এই আইপিএল এর এই ঘটনার পর থেকেই। এখন ২ দেশেরই রাজনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে আসলে বাকি সবকিছু ম্যানেজ করা লাগছে। অ্যাম যদি তারেক রহমানের এই সফরটা খুবই ভালোভাবে সম্পন্ন হয় তাহলে নিশ্চয়ই মানে ধারণা করা যাচ্ছে যে সেপ্টেম্বরে বাংলাদেশে খেলতে আসবে ভারত এবং বাংলাদেশ সেটা খুব ভালোভাবেই হোস্ট করবে। এখানে বলা হচ্ছে যে যদি প্রয়োজন পড়ে, যদি ভারত চায় তাহলে তারা মিরপুরেই শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামেই তারা আম ২ টা সিরিজই খেলবে। খুব সম্ভবত ৬ টা ম্যাচ হবে। ওয়ানডে ৩ টা ম্যাচ এবং ৩ টা টি-টোয়েন্টি। এই ৬ টা ম্যাচই আসলে মিরপুরেই আয়োজন করা হবে এবং বাংলাদেশ আ বিসিবি বিসিসিআই কে সর্বাত্মক সহযোগিতাটাই করবে এবং বাংলাদেশের মানুষ বিরাট কোহলি এবং রোহিত শর্মা যারা ওয়ার্ল্ড ক্রিকেটের ২ টপ ক্লাস সেনসেশন তাদের বা ব্যাটিং শেষবারের জন্য হলে বাংলাদেশের মাটিতে উপভোগ করতে পারবেন। ব্যাপারটা সবটুকু যে রাজনৈতিক তাও নয়। আম ব্যাপারটা এখানে আর্থিক ব্যাপার-স্যাপারও আছে। আ খুব বেশি আলোচনা বা আশা নিয়ে বসার কিছু নেই। যেকোনো মুহূর্তে যেকোনো সময় আসলে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল এই সিরিজটা আয়োজন করতে চাচ্ছেন কিংবা খুব আ আগ্রহের সাথে এই সিরিজটা আলোচন ক আ মানে আয়োজন করতে চাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট। লেটস সি আসলে কি হয় না হয় সেটার জন্য এখন আপাতত অপেক্ষাই করতে হবে।